স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের শিকার হয়। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনের আগের সময়টা কঠিন, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের বিশাল দূরত্বও সৃষ্টি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রণোদনামূলক ব্যবস্থা সহ প্রয়োজনীয় সবকিছুই করেছে সরকার। দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয়, সেটার মাত্রা কত গভীর। তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে। কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায়, যাতে আপনাদের কাজ করার মধ্যে একটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব উদযাপনে অক্লান্ত পরিশ্রম করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো অপরাধ হচ্ছে, সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে করতালি দিয়ে সবাইকে অনুপ্রেরণা যোগান প্রধান উপদেষ্টা। পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই মিলে আপনার জোরে হাততালি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।